আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কবির টেক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2021 ভকেশনাল যেই অ্যাসাইনমেন্ট চলতেছে, ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেটি নিয়ে আজকে কথা বলবো। তো ক্লাস 10-এর যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট আছে অলরেডি আমি আপলোড করে রেখেছি। তোমরা এই ড্রেস মেকিং যাদের আছে ট্রেড, তারা ড্রেস মেকিং অ্যাসাইনমেন্টটি অবশ্যই কমপ্লিট করবে। আর পদার্থবিজ্ঞান আমি আপলোড দিয়ে রেখেছি, কিছুক্ষণ পরেই তোমরা এটি পাবে। তো এই অ্যাসাইনমেন্টটি পেতে হলে অবশ্যই তোমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বেল আইকনটি অন করতে হবে। আর বেল আইকনটি অন করতে হলে কিন্তু তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্রেস মেকিং 1 দ্বিতীয় পত্র, এটি হচ্ছে সপ্তাহ ষষ্ঠ সপ্তাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে প্রথমেই প্রশ্নটা দেখব। সেটি হচ্ছে এখানে আমরা প্রশ্নটা দেখছি যে আমাদের হচ্ছে সেলাইকরণ পরিচিতি। এই সেলাইকরণ পরিচিতির এখান থেকে আমাদের 3টি নির্দেশনা আছে। 1 নম্বর নির্দেশনা হচ্ছে সেলাইয়ের ধারণা, প্রয়োজনীয়তা, প্রকারভেদ। 2 নম্বর হচ্ছে হাতের সেলাইয়ের ধারণা, হাতের সেলাই পদ্ধতি এবং 7টি নাম। 3 নম্বর হচ্ছে মেশিন সেলাইয়ের ধারণা, মেশিন সেলাইয়ের পদ্ধতি, লক স্টিক ও চেইন স্টিচের ধারণা। এটি আলোচনা করব। তো প্রথমেই আমি শুরু করছি, এটি প্রথম অংশের উত্তর, যে সেলাইয়ের সংজ্ঞা। এখানে সেলাইয়ের সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমরা লিখবে যে এক বা একাধিক কাপড়ের অংশ একত্র করে সূচ ও সুতার মাধ্যমে উপর নিচ ফোড় তুলে পরস্পর আবদ্ধ করাকে সেলাই বলে। প্রথমে অখণ্ড কাপড়কে কোনো ব্যক্তি বা পোশাকের মাপ অথবা ক্রেতার চাহিদা অনুযায়ী মানবদেহের বিভিন্ন অংশের আকৃতির ন্যায় কর্তন করা হয় এবং সেলাইয়ের মাধ্যমে জোড়া দিয়ে পোশাক তৈরি করা হয়। বর্তমান আধুনিক বিশ্বে বিভিন্ন ধরনের সেলাই লক্ষ্য করা যায় ও বিভিন্ন ধরনের সেলাইয়ের মাধ্যমে পোশাকের জন্য কর্তন অংশ করা জোড়া দেওয়া হয় এবং নানা ধরনের নকশা তৈরি করা হয় যাতে থাকে ডেকোরেটিভ স্টিচ। এরপরে সেলাইয়ের প্রকারভেদ। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের সেলাই দেখা গেলেও সেলাই প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে হাতের সেলাই আর একটা হচ্ছে মেশিন সেলাই। আর এটা হচ্ছে সেলাইয়ের প্রয়োজনীয়তা, কি কারণে আমরা সেলাই করব কাপড়। তো এটি হচ্ছে এখানে লেখা আছে যে মানুষ লজ্জা নিবারণের জন্য ইত্যাদি ইত্যাদি, এখান থেকে সেলাইয়ের প্রয়োজনীয়তা লিখে নেবেন। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর, এটা হচ্ছে হাতের সেলাই এবং হাতের সেলাই যে পদ্ধতিগুলো আছে। পৃথিবীর সর্বপ্রথম হাতের সেলাইয়ের মাধ্যমে শুরু হয় পোশাক তৈরির কাজ। পোশাক তৈরির কাজ শুরু করার পূর্ব হতে শুরু হয় সেলাইয়ের কাজ। কয়েক পর্দা কাপড় একত্রে ভাঁজ করে হাতে সেলাই করে কাঁথা তৈরি করত। পর্যায়ক্রমে হাতের সেলাই দ্বারা তৈরি করা হয় পোশাক। মেশিন সৃষ্টির পূর্ব পর্যন্ত মানুষ শুধুমাত্র বিভিন্ন ধরনের হাতের সেলাইয়ের মাধ্যমে পোশাক তৈরির সাথে সাথে পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের জীবজন্তুর লতাপাতা, ফুল ও গাছের নকশা তৈরি করত। বর্তমানে পোশাক তৈরির কাজে হাতের সেলাই প্রায় বিলীন হলেও তৈরির পোশাকের জন্য মধ্যে এবং বিভিন্ন ধরনের শাড়ি, চাদর ও কাঁথার সুতার কারুকার্য এমন সূক্ষ্ম ও সুন্দর হয় যার মূল্য এবং চাহিদা মেশিনে তৈরি পোশাকের তুলনায় কয়েক গুণ বেশি। হাতের সেলাই আবার বিভিন্ন ধরনের হতে পারে, এই চিত্র তোমরা আঁকাবে। তারপরে হাতের সেলাইয়ের যেই পদ্ধতিগুলো আছে আমরা দেখব যে পৃথিবীতে সর্বপ্রথম হাতের সেলাইয়ের মাধ্যমে শুরু হয় পোশাক তৈরির কাজ। পোশাক তৈরির কাজ শুরু হওয়ার পূর্ব হতে সেলাইয়ের কাজ। প্রথমে মানুষ কয়েক পরতা কাপড় একত্রে হাতে করে সেলাই করত। পর্যায়ক্রমে হাতের সেলাইয়ের মাধ্যমে তৈরি হয় পোশাক। মেশিন সৃষ্টির পূর্ব পর্যন্ত মানুষ শুধুমাত্র নানা ধরনের সেলাইয়ের মাধ্যমে পোশাক তৈরির সাথে সাথে পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা ধরনের জীবজন্তু, লতাপাতা, ফুল ও গাছের নকশা তৈরি করত। বর্তমান যুগে পোশাক তৈরির কাজে হাতের সেলাই হয় বিলীন হলেও তৈরি পোশাকের মধ্যে নানা ধরনের শাড়ি, চাদর, কাঁথার সুতা কারুকার্য এমন সূক্ষ্ম ও সুন্দর হয় যার মূল্য এবং চাহিদা মেশিনে তৈরি পোশাকের তুলনায় কয়েকগুণ বেশি। হাতের সেলাই বিভিন্ন ধরনের এখানে দেওয়া হলো, সেটা হচ্ছে সোজা বা রান সেলাই। 2 নম্বর হচ্ছে ওরমা বা মুড়ি সেলাই, তুরপাই বা হেম সেলাই, তাগাতোলা সেলাই, ক্রস সেলাই, বোতাম ঘর বা কাজ ঘর সেলাই, এমব্রয়ডারি সেলাই ইত্যাদি। এখানে যে সেলাই পদ্ধতি এটা কিন্তু আগে একবার পড়া হয়েছে, এটা একবার লিখলেই হবে। এরপর আমরা যেটা দেখব তৃতীয় অংশ, সেটা হচ্ছে মেশিনের সেলাই। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অত্যাধিক যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রবেশ করেছে যান্ত্রিক যুগে। এই যুগে মানুষ চায় স্বল্প খরচ ও স্বল্প সময়ের মধ্যে
প্রয়োজনীয় বস্তুটি পেতে। মেশিংয়ের সাহায্যে পোশাক তৈরি করতে সময়ের অপচয় যেমন কম হয়, তেমনি তা পোশাক তৈরির কাজ সম্পন্ন হয় স্বল্প সময় খরচে। বর্তমান বিশ্বে অধিকাংশ কাজের মতো পোশাক প্রস্তুতের কাজে ও মেশিংয়ের ব্যবহার বেশি। এমনকি বিভিন্ন ধরনের হাতের সেলাই ও দ্রুত সম্পন্ন করার জন্য সৃষ্টি হয়েছে মেশিং, যাকে হ্যান্ড স্টিচ মেশিং বলে। পোশাক তৈরির কাজে বিভিন্ন ধরনের সেলাই ও মেশিং ব্যবহার হলেও মেশিংয়ের সেলাই প্রধানত দুই রকম, একটা হচ্ছে লক স্টিচ আর একটা হচ্ছে চেইন স্টিচ। তো আমরা প্রথমে এখন যেটা দেখব, এই চিত্রটা তোমরা আঁকাবে। লক স্টিচ সেটা হচ্ছে যে মেশিং ববিন কেস, রোটারি হুক ও নিডেলের সমন্বয়ে সেলাই হয় তাকে লক স্টিচ মেশিং বলে, এবং এই জাতীয় মেশিং দ্বারা যে সেলাই উৎপন্ন হয় তাকে লক স্টিচ বলে। যেমন হ্যান্ড মেশিং, পা চালিত মেশিং, ইন্ডাস্ট্রিয়াল সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিং, ডাবল নিডেল লক স্টিচ মেশিং, বাটন হোল লক স্টিচ মেশিং, বারটেক মেশিং, এমব্রয়ডারি মেশিং। এরপর দেখতেছি হচ্ছে চেইন স্টিচ মেশিং। যে মেশিংয়ে ববিন ও ববিন কেসের প্রয়োজন হয় না, শুধু নিডল ও লুপার এর সমন্বয়ে যে সেলাই তৈরি করা হয় তাকে চেইন স্টিচ মেশিং বলে, এবং এই জাতীয় মেশিং দ্বারা যে সেলাই উৎপন্ন হয় তাকে চেইন স্টিচ বলে। যেমন ওভারলক মেশিং, সিঙ্গেল নিডেল চেইন স্টিচ মেশিং, ডাবল নিডল চেইন স্টিচ মেশিং, সিঙ্গেল থ্রেড চেইন স্টিচ মেশিং ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এইটুক হচ্ছে আপনাদের ড্রেস মেকিং 1 দ্বিতীয় পত্রে যে ষষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট আছে সেটি উত্তর। তো এখানে চিত্র খুব কম আছে, এর আগে আপনারা যেই অ্যাসাইনমেন্টগুলো করেছেন অধিক চিত্র ছিল, এখানে কয়েকটি চিত্র আছে মাত্র, এবং লেখাও অল্প আছে। আশা করি এই সৃজনশীলটা খুব অল্প সময়ে সঠিকভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। এরপর পরবর্তীতে অন্য কোনো অ্যাসাইনমেন্টের সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, মানে বিগত যে অ্যাসাইনমেন্টগুলো চলে গেছে যাদের সমস্যা আছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে ড্রেস মেকিং 1 দ্বিতীয় পত্র। এরপরে আমি যেই আপনাদের একটি মেজর সাবজেক্ট বাকি রয়েছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান, এটাও দিয়ে দিব। তো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, লাইক ও বেশি বেশি কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সব সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।